আসসালামু আলাইকুম। গিট এবং গিটহাবের টিউটোরিয়ালে আপনাদের সকলকেই স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাউ টু স্টেজিং ফাইল। আমরা গত পর্বের ভিডিওতে শিখেছিলাম যে কিভাবে একটা গিট ফাইল ক্রিয়েট করতে হয়, মানে হচ্ছে আমাদের ওয়ার্কিং ডিরেক্টরিতে গিটটাকে কীভাবে ইনিশিয়ালাইজ করবো সেটা আমরা দেখেছিলাম। এবং আজকের পর্বে আমরা ওয়ার্কিং ফাইল থেকে আমাদের যে চেঞ্জেসগুলো আছে, যেই জিনিসগুলো আমরা মডিফাই করছি, এই জিনিসগুলো কীভাবে স্টেজিং এরিয়াতে নিয়ে যাব সেই জিনিসটা আজকে আমরা শিখব। তো আমি মোহাম্মদ আলামিন, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট ইনস্ট্রাক্টর এট ইনস্ট্রাক্ট করি এবং মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার বোথ নেটিভ অ্যান্ড ফ্লাটার। তো চলুন আজকে আমরা প্রথমেই দেখে নেই যে আজকের এই ফুল ভিডিওটা থেকে কোন কোন বিষয়গুলো আমরা জানতে যাচ্ছি। প্রথমত আমরা জানবো যে কিভাবে স্টেজিংটা কাজ করে বা স্টেজিং কীভাবে করতে হয়, একটা এক্সাম্পল দেখব। এরপর হচ্ছে আমরা সিএমডির মধ্যে বা আমাদের কমেন্ট লাইনের মধ্যে কমেন্ট করে আমরা সেই কাজগুলো করে দেখব। তো চলুন প্রথমে আমরা স্টেজিং নিয়ে আলোচনা করি। এর আগে আমরা গত পর্বের ভিডিও যারা এখনও দেখেন নাই তাদেরকে বলবো যে আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে নিতে, অথবা ফেসবুক পেজে গেলে আপনারা প্লেলিস্ট পাবেন, সেখানে দেখে নিতে পারবেন। তো গত পর্বে আমরা কীভাবে ওয়ার্কিং ডিরেক্টরিতে আমাদের গিটটাকে ইনিশিয়ালাইজ করতে হয় সেটা আমরা দেখেছিলাম। আজকের পর্বে আমরা এই যে ওয়ার্কিং ডিরেক্টরিতে যত আমাদের ফাইল মডিফাই হবে বা যা কিছুই হবে সেটাকে কীভাবে স্টেজিং এরিয়াতে নিয়ে যাওয়া যায় সেই জিনিসটা আমরা শিখব। তো এর জন্য হচ্ছে আমাদেরকে কয়েকটা কমেন্ট শিখতে হবে। সেটা হচ্ছে আমরা যদি দেখি প্রথম কয়েকটা কমেন্টের কথা বলি, গিট অ্যাড, এরপর যদি আমরা ফাইল নেম, যেই ফাইলটাকে আমরা স্টেজিং এরিয়াতে নিয়ে যেতে চাচ্ছি সেই ফাইলের নামটা রেখি, তাহলে অটোমেটিকভাবে সেই ফাইলটা স্টেজিং এরিয়াতে চলে যাবে। অথবা আমাদের যদি ওয়ার্কিং ডিরেক্টরিতে অনেকগুলো ফাইল থেকে আমরা প্রত্যেকটা ফাইল একটা একটা করে না নিয়ে আমরা একসাথে সব ফাইল স্টেজিং এরিয়াতে নিয়ে যেতে চাই, তাহলে সিম্পলি আমরা লিখব গিট অ্যাড ডট। এটা লিখে যখন আমরা কমান্ড প্রম্পটে বা সিএমডিতে এন্টার দিব তখন সাথে সাথে কি হবে, আমাদের যে সব কিছু আমাদের একসাথে স্টেজিং এরিয়াতে চলে যাবে। অথবা আমরা যদি চাই স্পেসিফিক কোনো ফাইল বা স্পেসিফিক কোনো এক্সটেনশনের ফাইলগুলো নিতে, সেক্ষেত্রে আমরা গিট অ্যাড স্টার ডট টিএক্সটি মানে আমাদের ওয়ার্কিং ডিরেক্টরিতে ডট টিএক্সটি নামে যতগুলা এক্সটেনশনের ফাইল আছে সবগুলো আমাদের স্টেজিংয়ে চলে যাবে। অথবা আমরা চাইলে ডট জেএস বা ডট এইচটিএমএল, মানে যে কোনো ধরনের ফাইল ফরম্যাটকেই আমরা নিতে পারবো স্পেসিফিকভাবে। আর আমরা যদি কখনো মনে হয় যে আমাদের গিট আমাদের স্টেজিং এরিয়াকে রিস্টোর করা দরকার, এই স্টেজিং এরিয়া যে চেঞ্জেসগুলো হয়েছে সেটা আমরা আবার ব্যাক যেতে চাই, তাহলে আমরা গিট রিস্টোর সেই ফাইলটার নাম দেবো, তাহলে সেই ফাইলটা রিস্টোর বা ব্যাকে চলে যাবে। আর অথবা আমরা যদি চাই কোনো একটা ফাইল বা ফোল্ডারকে আমরা স্টেজিং এরিয়া থেকে বের করে দিব, ওয়ার্কিং ডিরেক্টরিতে আবার পাঠিয়ে দেবে, সেক্ষেত্রে আমরা গিট আরএম মানে রিমুভ, আমরা দুটো ক্যাচ, তারপর আমরা ফাইল নেমটা লিখবো, তাহলেই হবে। এখন আমি একটু দেখাই যে স্টেজিং এরিয়াটা, এটা হচ্ছে আমাদের যে ওয়ার্কিং ডিরেক্টরি আছে, ওয়ার্কিং ডিরেক্টরি থেকে আমরা যখনই হচ্ছে স্টেজিং এরিয়াতে যাব সেটা হচ্ছে গিট অ্যাড বা গিট অ্যাড ফাইল নেম এটার মাধ্যমে, ঠিক আছে। তো এইভাবে আমরা চাইলে স্টেজিং এরিয়াতে যেতে পারবো। এবং স্টেজিং এরিয়াতে যাওয়ার পর পরবর্তীতে কীভাবে আমরা লোকাল রিপোজিটরিতে যাব সেটাও আমরা দেখব, ঠিক আছে। তো চলুন আমরা প্র্যাকটিস করি, তাহলে আপনারা হয়তো জিনিসটা আরও সুন্দর করে বুঝতে পারবেন। তো আমরা গত পর্বের ভিডিওতে আমরা দেখেছিলাম গিট অ্যান্ড গিটহাব টিউটোরিয়াল যে ফোল্ডারটা আছে এর মধ্যে আমরা এক্সাম্পল নামে ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, এখানে টেক্সট.টিএক্সটি এবং হচ্ছে আমরা গিটকে ইনিশিয়ালাইজ করেছিলাম। তো এখানে হচ্ছে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা হচ্ছে এখান থেকে গিট বেসটা ওপেন করে নিয়েছি, যে আমাদের বাম সাইডে এবং ডান সাইডে আমরা ফোল্ডারটা রেখেছি জিনিসগুলো দেখানোর জন্য। তো আমি এখানে আরেকটা নতুন একটা ফাইল ক্রিয়েট করে নেই, নিউ থেকে টেক্সটি ফাইল ক্রিয়েট করে নেই, এটার নাম আমি দিই test2.txt এবং এর মধ্যে কিছু চেঞ্জেস জানি। দিস ইজ ডে টু ওয়ার্ক, এই নামে আমি সেভ করলাম, Ctrl+S দিয়ে সেভ করে দিলাম, ঠিক আছে। তো এখন আমরা এখন কোথায় আছি, ইউটিউব ফাইল গিটহাবের মধ্যে এক্সাম্পলের মধ্যে আছি। তো এখন যদি আমরা গিট স্ট্যাটাস এটা লিখে সার্চ দেই, তাহলে এখানে আমরা কিন্তু দেখতে পারবো যে আমাদের কোন কোন ফাইলগুলা বা ফোল্ডারগুলো আমাদের আনট্র্যাকড অবস্থায় আছে, মানে স্টেজিং করা নাই, দেখতে পাচ্ছেন আনট্র্যাকড ফাইলস টেস্ট2, ঠিক আছে। এখন আমরা কি লিখবো, গিট ls এটা দিলে আমরা দেখতে পারবো এখানে কি কি আমাদের ফাইলগুলো আছে, দেখতে পাচ্ছেন ডট গিট ডেস্কটপ ইনিট, যেটা হচ্ছে এখন একটা নতুন তো রয়েছে টেস্ট1 এবং টেস্ট2, মানে টেস্ট এবং টেস্ট2। তো এখন আমরা যদি এই সবগুলো ফাইলকে স্টেজিং এরিয়াতে নিতে চাই, আমরা সুন্দর একটা কমেন্ট করেছিলাম গিট অ্যাড ডট,
আমরা git add dot যখন এটা ক্লিক করব তখন আমাদের এই যতগুলো ফাইল বা ফোল্ডার আছে সবগুলা একই সাথে আমাদের স্টেজিং এরিয়াতে চলে যাবে। আমরা একটা এন্টার ক্লিক করি, দেখুন কোনো কিছুই হয়নি, বাট আমরা এটা বুঝবো কীভাবে, গিট স্ট্যাটাস লিখে যখনই এন্টার দিব তখনই আমরা দেখতে পারবো যে দেখতে পাচ্ছেন যে অন ব্রাঞ্চ মাস্টার চেঞ্জ টু বি কমিটেড, এগুলো দেখুন একদম সবুজ হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে। এতক্ষণ কিন্তু রেড ছিল এবং বলছিল আনট্র্যাক্ট ফাইল, বাট এখন দেখুন ট্র্যাক্ট অবস্থায় চলে আসছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই ফাইলগুলো কিন্তু আমাদের স্টেজিং এরিয়াতে চলে গেছে। এখন কথা হলো আমাদের কোন একটা ফাইলের চেঞ্জেস করা দরকার। লাইক আমি এখানে ক্লিক করলাম, দিস ইজ চেঞ্জ ফাইল, তো এটা লেখার পর আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর যখনই আমি ক্লিয়ার করে নেই, আমি আবার গিট স্ট্যাটাস লিখে সার্চ দিব, দেখুন এখানে কিন্তু বলছে যে এই ফাইলগুলো কিন্তু আমার স্টেজিংয়ে আছে, বাট একটা ফাইল আমার test.txt এটা মডিফাই হয়েছে এবং এখানে বলছে যে এটাকে অ্যাড করার জন্য। তো এখন যদি আমরা চাই এই ফাইলটাকে আমরা আবার আমরা সিম্পলি ডট দিয়েও করতে পারি, অথবা আমরা যদি চাই যে শুধুমাত্র এই ফাইলটার নেম ধরে গিয়ে কল করব তাও কিন্তু আমরা পারি .txt, এন্টার চাপ দেই, হয়ে গেল। আমরা যদি এখন গিট স্ট্যাটাস লিখি, দেখুন এখন সবগুলো ফাইলই কিন্তু আমাদের চলে গেছে স্টেজিং এরিয়া। এখন আবার আমরা আমাদের স্ক্রিনটা ক্লিয়ার করে নিই। তো এখন আমরা আরেকটা জিনিস একটু দেখাই, যে আমরা test2 যে ফাইলটা আছে এখানে দিস ইজ এ চেঞ্জ, এটা লিখে সেভ করলাম। আমরা আবার ওপেন করে দেখাই, দেখলাম এখানে কিন্তু আমরা দিস ইজ এ চেঞ্জ নামে একটা চেঞ্জ করেছি। তো এখন যদি আমরা আবার গিট স্ট্যাটাস এটা লিখে কমেন্ট করি, তাহলে এখানে বলবে যে আমাদের text.txt এই ফাইলটা মডিফাই হয়েছে। তো এখন আমরা যদি চাই এই জিনিসটাকেও কিন্তু চাইলে রিস্টোর করতে পারবো, মানে আমরা রিস্টোর করে একদম আগে চলে যাব, ঠিক আছে। গিট রিস্টোর আমাদের test2.txt এটা লিখে যখন আমরা এন্টার দিব তখনই আচ্ছা রিস্টোর আমার ইয়েটা হয়নি, আমরা একটু দেখে নিচ্ছি। ওকে, যে বিষয়টা হয়েছে গিটের নতুন আপডেট অনুযায়ী আমাদের রিস্টোর না, এটা গিট চেকআউট লিখতে হবে আমাদের, গিট চেকআউট, এরপর আমাদের ফাইল নেম text.txt, এটা যদি আমরা লিখে সার্চ দিই তাহলে আমাদের যে text2 এর মধ্যে আমরা যে মডিফিকেশনটা করেছিলাম সেটা দেখুন চলে গেছে। আমরা একটু text2 ফাইলটা ওপেন করি, তাহলে দেখবো এই যে আমরা যে চেঞ্জেসটা করেছিলাম, দেখতে পাচ্ছেন নিচের লাইনে একটা নতুন লাইন অ্যাড করেছিলাম, সেইটা কিন্তু এখন আর নাই, কারণ আমরা গিট চেক আউট করে দিয়েছি। এবং চেক আউট করে কী করেছি, এই যে এখানে কিন্তু লেখা ছিল গিট চেক আউট টু ডিসকার্ড চেঞ্জেস ইন দ্য ডিরেক্টরি, ঠিক আছে। তো আমাদের ডিরেক্টরির মধ্যে কি হয়েছিল, text2.txt নামে আমরা কিছু চেঞ্জ করেছিলাম, যার কারণে এটা আমরা দেখতে পাচ্ছি। তো এছাড়াও আমরা চাইলে আরও কিছু দেখতে পারি, আমরা আবার একটু চেঞ্জ করি, দিস ইজ চেঞ্জ, এটা লিখে আমরা সেভ করলাম, ঠিক আছে, দিস ইজ চেঞ্জ। তো এখন যদি আমরা গিট স্ট্যাটাস এটা লিখে সার্চ করি তাহলে দেখাবে আমাদের text.txt এই ফাইলটা গিয়ে আমাদের কিছুটা চেঞ্জ হয়েছে। তো আমরা যদি এখন গিট ডিফ এটা লিখে সার্চ দিই তাহলে এখানে আমরা দেখতে পারবো যে আমাদের কোন ফোল্ডারগুলা ডিফারেন্স বা চেঞ্জ হয়েছে। আমরা যদি একটু দেখি যে আমাদের a.txt.2 এবং b.txt.2 এই দেখতে পাচ্ছেন আগে আমাদের লাইনটা ছিল দিস ইজ ডে টু ওয়ার্ক, এই লাইনটাতে কোনো চেঞ্জ হয় নাই, বাট এখানে দিস ইজ চেঞ্জ এই নামে একটা নতুন লাইন অ্যাড হয়েছে, এটা আমাদের চেঞ্জেস হয়েছে। দ্যাট মিনস এই জিনিসটাও আমরা চাইলে দেখতে পারবো এইভাবে। অথবা আমরা যদি চাই যে text.to.txt এটাকে আমরা ডিরেক্ট এখান থেকে বের করে দিব, সেটাও কিন্তু আমরা পারবি। গিট রিমুভ rm, এরপর আমরা কি বলবো catch text2.txt, দ্যাট মিনস text.txt যে ফোল্ডারটা আছে বা ফাইলটা আছে এটা আমরা স্টেজিং এরিয়া থেকে বের করে দিতে যাচ্ছি। তো এই জন্য আমরা এই কমেন্টটা লিখলাম এবং দেখুন ফাইল অ্যান্ড হেড ইউজ F ফর ফোর্স রিমুভাল, দেখতে পাচ্ছেন দ্য ফলোয়িং ফাইল হ্যাজ স্টেজড কন্টেন্ট ডিফারেন্ট ফ্রম বোথ দ্য ফাইল অ্যান্ড দ্য হেড। আচ্ছা আগে গিট অ্যাড ডট আগে স্টেজিং করে নেই, করার পর
গিট স্ট্যাটাসটা চেক করি, গিট স্ট্যাটাস এখন চেক করি। এখন দেখুন সবগুলো ফাইল কিন্তু আছে। এখন হচ্ছে আমরা কি করব, গিট rm cached ক্যাশ। এখন আমরা text2.txt এই ফাইলটাকে রিমুভ করতে যাচ্ছি স্টেজিং এরিয়া থেকে। এখন আমরা ইন্টার দিব এবং দেখুন সাথে সাথে সে remove.txt হয়ে গেছে। আগের বার কেন করতে পারেননি, কারণ হচ্ছে আমাদের text.txt-র মধ্যে কিছু মডিফিকেশন ছিল, মানে এই যে নতুন লাইন অ্যাড করেছি সেটাকে আমরা স্টেজিং না করেই হচ্ছে আমরা রিমুভ করতে যাচ্ছিলাম, যার কারণে সে রিমুভ হচ্ছে না এবং বলছিল যে ফোর্স রিমুভ করার জন্য। তো আমরা কি করলাম, আগে স্টেজিং করে নিলাম git.add-এ ক্লিক করে সব কিছু। এরপর হচ্ছে আমরা কি করলাম, স্ট্যাটাসটা চেক করলাম যে সব কিছু হচ্ছে আমাদের স্টেজিং এরিয়াতে আছে। এখন আমরা git rm ক্যাচ, তারপর আমরা ফাইল নেমটা ক্লিক করলাম, সাথে সাথে আমাদের রিমুভ হয়ে গেছে। তো এটা আমরা চেক করবো। আমি আগে একটু ক্লিয়ার করে নিই স্ক্রিনটা, ক্লিয়ার। এখন আমরা কি করবো, গিট স্ট্যাটাস, ঠিক আছে, এটা দেখলে আমরা বুঝবো যে আসলেই হয়েছে কিনা। দেখুন আমাদের text.txt-টা কিন্তু আমাদের স্টেজিং এরিয়াতে আছে, কিন্তু আনট্র্যাকড এরিয়াতে কি আছে, text.2.txt। কারণ হচ্ছে এটা আমরা হচ্ছে বের করে দিয়েছিলাম স্টেজিং এরিয়া থেকে। তো এইভাবে আমরা চাইলে কোনো একটা ফাইলকে, আচ্ছা আমরা text2.txt আবার অ্যাড করে নিই। এখন আমরা গিট স্ট্যাটাসটা দেখি, গিট স্ট্যাটাস। তো এখন আমাদের সব কিছুই কমিট আছে। দ্যাট মিনস খুবই সুন্দর একটা জিনিস আমরা শিখলাম যে গত পর্বের ভিডিওতে আমরা কীভাবে ইনিশিয়ালাইজ করতে হয় গিট ইনিট লিখে, এটা আমরা শিখেছি। এই পর্বে আমরা কি করছি, গিট অ্যাড দিয়ে কীভাবে আমরা একটা অথবা অল ফাইলগুলোকে কীভাবে স্টেজিং এরিয়াতে আনা যায় সেটাও দেখলাম, কীভাবে স্টেজিং এরিয়া থেকে রিমুভ করা যায় দেখলাম, কীভাবে মডিফাই করার ইয়াটা চেঞ্জ করা যায় গিট স্ট্যাটাস দিয়ে। গিট স্ট্যাটাসটা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রেই লাগবে, যে গিট স্ট্যাটাস আমাদের স্ট্যাটাসটা চেক করার জন্য, এবং এরপর কীভাবে মডিফাই করা যায়, কীভাবে রিস্টোর করা যায়। রিস্টোর করার জন্য কিন্তু আমি বলে দিলাম এখন নতুন চেঞ্জ, এখন হচ্ছে চেকআউট দিয়ে রিস্টোর করতে হয়। আগে ছিল ডিরেক্ট রিস্টোর দিয়েই রিস্টোর করা যেত, এখন আর সেটা হয় না। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন এবং এটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। প্র্যাকটিস করলে এই জিনিসটা আপনাদের সামনে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করুন, এবং আপনাদের যদি কোনো প্রকারের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি যদি ফেসবুকে দেখে থাকেন অথবা ইউটিউবে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে এই ইমেল করতে পারেন। আর আমি একটু ক্রেডিট দিতে চাই এই স্পেশাল থ্যাঙ্কস ফর 3D ইলাস্ট্রেশন এই স্লাইডটার জন্য আলিজা আরাফাতকে, এবং প্রেজেন্টেশন স্লাইডটা আমি নিয়েছি স্লাইড কার্নিভাল থেকে। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা যেই টপিকটা নিয়ে শিখবো সেটা হচ্ছে হাউ টু মেক কমিট। দ্যাট মিনস আমরা কিন্তু হচ্ছে ওয়ার্কিং ডিরেক্টরি থেকে স্টেজিং এরিয়াতে চলে গেছি, এবং স্টেজিং এরিয়া থেকে কীভাবে আমরা লোকাল রিপোজিটরি ক্রিয়েট করব কমিট করে, সেই জিনিসটা আমরা গত বা পরের ভিডিওতে শিখবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।